আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসলেন? আমি শহর থেকে আসলাম। এগুলা কি এগুলা? এবার দুধ দেই বাসায়। চাচার নাম? নুর ইসলাম। নূর ইসলাম চাচা। বাসা তাহলে কোথায় আপনার? বাসায় যে সামনে ভৈশাল আমরের আরও পূর্ব পাশে। পূর্ব কাছু নায়রা ধরে। আর দুধ কত করে বিক্রি করেন? লিটার কত করে? শহরে দেয় 70 টাকা করে। ৭০ করে শহরে। গ্রামে তো মনে হয় ৬০ টাকা করে। আমি মনে করেন 50-55 নেই। আপনি কি রংপুরের মানুষ না বাইরের? হ্যাঁ, আমরা তো এখন মনে করেন যে রংপুরেই। মানে এখন তার মানে আগে কি ছিলেন? আগে অন্য জায়গায় ছিলেন নাকি? আমার আগে বাপ-দাদা ছিল পাবনা। ও আচ্ছা, পাবনার। মানে আপনি রংপুরে জন্ম তো নাকি? রংপুরে জন্মস্থান তাহলে তো আমার। আপনি তো স্থানীয় রংপুরের। বাপ দাদারা যেখানেই থাক নাকি? জি। রংপুরের স্থানীয়। আচ্ছা, আপনার যদি রংপুরের ভাষায় আমি একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন না? রংপুরি ভাষা তো আমি বলতে পারি না। আমাদের বাপ-দাদা পাবনা। হ্যাঁ। আমাদের ওই ভাষাই আমাদের মানে মুখে আসে। বাসায় বাসায় কি রংপুরি ভাষা ইউজ করেন না, ব্যবহার করেন না? আসে। হ্যাঁ, আশা পারবেন তো, যেহেতু জন্ম এইখানে, যতই আপনি পাবনার হন না কেন, জন্ম এখানে, আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি। আপনি প্রথম প্রশ্ন রংপুরের ভাষায়, হ্যাঁ, আগিনা ঝাড় দেওয়া। আগিনা ঝাড় দেওয়াকে রংপুরের ভাষায় কি বলে? মানে আগিনাটা ঝাড় দেওয়ার কথা বলে না? ধরেন আপনার শাশুড়ি, আপনার মানে ওয়াইফ বলতেছে, আপনার স্ত্রী আপনার বৌমাকে বলতেছে আগিনাটা যে ঝাড় দিয়ে আসো, এটা কিন্তু এইভাবে বলে না। রংপুরের ভাষায় কিভাবে বলে? রংপুরের মানুষ বলে যে ঝাড়ু দেও। হ্যাঁ, না, ঝাড়ু। আরেকটা কথা আছে। আরেকটা আছে, আপনি ভেবে দেখেন। ঝাড়ু তো ঠিক আছে, বাট আরেকটা, মানে একটা শব্দ ব্যবহার করে যে এই কাজটা করে আসে। বলেন তো কি হতে পারে কোনটা এটা? সেটা? আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা বলবেন যে রংপুরের ভাষায় আহ, মানে আগিনা ঝাড় দেওয়াকে কি বলে? এটা হচ্ছে শামটা বলে। শামটা বলে না? সামটা। হ্যাঁ, সামটাও বলে, হ্যাঁ, ঝাড়ু দেয় ওটাও হ্যাঁ। বলে। আপনি শুনেন নাই? শুনছি। শুনছিলেন না? জি। আপনি জানেন তো এটা ব্যবহার করেন না? হ্যাঁ, করি। তো তাইলে আপনি তো রংপুরের মানুষ, ব্যবহার করবেন না কেন? এটা প্রথম প্রথম প্রশ্ন এটা, এবং দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য রংপুরের ভাষায়, হ্যাঁ, রংপুরের ভাষায় ধান ক্ষেতকে কি বলা হয়? হুম? মানে এই যে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত চারিদিকে, এটা জমি বাড়িকে কি বলে? ধান ক্ষেত। ধান খেত বলে, জমিও বলে, আরেকটা শব্দ আবার কি বলে? ভুই ভুই বলে, ভুই এই তো, এই তো চাচা পাইছে। ভুই বলে, ভুই বাড়ি বলে, তাই না? ভুই বাড়ি বলে, রংপুরের ভাষায় ধান ক্ষেতকে বলে ভুই বাড়ি। ভুই বাড়ি। এই যে এইটা, এগুলো কি বলে বলেন তো? ধান ক্ষেতটা একটু দেখাও। ভুই বাড়ি, ধান ক্ষেতটা একটু দেখাও। এগুলো কি বলে? ভুই বাড়ি বলে। ভুই বাড়ি। আমাদের আশেপাশে বিরাট কিন্তু ভুই বাড়ি, এটা ভুই বাড়ি না? হ্যাঁ। ধান ক্ষেতও বলে, আবার ভুই বাড়িও বলে, জি। তাই না? হ্যাঁ। অনেক, ওইখানে বিরাট একটা ভুই বাড়ি। আচ্ছা, এখন সর্বশেষ, আপনার বেশি সময় নষ্ট করব না। একটা মাত্র আপনাকে আমি ধাঁধা ধরবো এবার। ধাঁধা ধরে আপনার আমি করে দিব। প্রথম ধাঁধা, পারবেন না উত্তর দিতে? এইটা যেহেতু পারলেন, ধাঁধা পারবেন। কনফিডেন্স আছে না? কি 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 সেটা? আচ্ছা, ধরি আপনাকে, শুরু করি, এটাই ভালো হবে। ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখটা বন্ধ করি? মানে ঘুমানো ছাড়া কোন কাজ করলে আমরা চোখ বন্ধ করে রাখি? মানে কোন কাজ করলে চোখ বন্ধ করি? হ্যাঁ। এটা কোন কাজ? মনে করেন ওষুধ টষুধ দিলে, হ্যাঁ, জমিতে ওষুধ টষুধ দিলে আপনার সেইভাবে মানে মুখ একটা চোখ। বিষয় আছে যেটা আমাদের রোগের মধ্যে, আমি আপনাকে ক্লু দিলাম। মানে একটা রোগ আছে, ওই রোগটা হইলে বা ওই জিনিসটা যখন ঘটে, তখন আমরা চোখটা বন্ধ করি। বলেন তো কি? সেটা এবং বলতে সেটা পারলাম না। মুখের সঙ্গে জড়িত, মুখের সঙ্গে। আমি ক্লু দিলাম আপনাকে। মুখের কি কি আমি রোগ সেটা হয়? বলতে পারলাম না। হ্যাঁ, বলতে পারলেন না? প্রিয় দর্শক, আপনারা বলবেন যে ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ করি? এটা হচ্ছে হাসি দেওয়া। এটা কি দেওয়া? হাসি দেওয়া। আপনি যখন হাসি দেন তখন চোখ বন্ধ করেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি সহজ না চাচা? সহজ। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা ভিডিওটা শেষ করবো। চাচার বাসায় কে কে আছে? জি। বাসায় আপনার কে কে আছে? বউ বাচ্চা? বাসায় আমার বর্তমান ২টা মেয়ে বিয়ে হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। একটা ছেলে আছে, আপনার আচ্ছা, চাচি আমি। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। চাচা মুসলমান না? হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম পড়েন? পড়ি মনে করেন। মাঝে মাঝে ছাড়ি দেন নাকি? মাঝে মাঝে ছাড়ি দেন? শয়তান ভর করে মাঝে মাঝে। জি। ছাড়া তো যাবে না চাচা, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া নামাজ যাবে ছাড়া না জীবনে বাবা। কিছু আছে? আছে নামাজ কি বলেন? পড়তেই হয়। হ্যাঁ, হ্যাঁ? নামাজ ছাড়া কিছু আছে? না, না। নামাজ ছাড়া তো কিছু নেই, অতএব নামাজটা পড়বেন। তো আমরা ভিডিওটা শেষ করে দিই, প্রিয় দর্শক। আমরা এখন কোন জায়গায় আছি? এটা জায়গার নাম কি? আমি এই জায়গাটার নাম কি? এটা আপনার, এটা ধরে শালমারা দোলা। এটা দোলা তো। হ্যাঁ, এটা ধরে শালমারা দোলা। সামনে একটা বাজার আছে, ওইটা ধরে ভৈজলামোর। বৈশালের মোড়। হুম। আর এইদিকে? এদিকে হলো সামনে আছে একটা বাজার আছে, ওটা ধরে সেট কোম্পানি। ওইটাই সিগারেট কোম্পানি। এখান থেকে হ্যাঁ। কত দূর যাইতে হবে সিগারেট কোম্পানি? হ্যাঁ? কত দূর যাইতে হবে এখান থেকে? এখান থেকে অল্প। এই গ্রামটা পার হইলেই বাজার। সিগারেট কোম্পানি? হুম। ও আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা অবশ্যই সিগারেট কোম্পানির দিকে যাব। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটা শেষ করে দিতে চাই, একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম।